ধ্যার, ধ্যার। আরে বাবা, চিনতে পারলি না বুঝি? আরে রাজ, রাজ, রাজেশ গুপ্ত। তোর এই কলমেই তো আমার জন্ম। মানে ও বাবা, আবার তোতলায়। আমাকে এত রকমারি ভাবে মারার সময় তো তোর হাত কাঁপেনি একবারও, এখন গলা কাঁপছে। আমার সত্যি কোনো উপায় ছিল না। ছিল ছিল রে, উপায় ছিল, অনেক উপায় ছিল। বল, ইচ্ছা ছিল না। জানিস, সব লেখকই না প্রায় তোর মতন। আশ্চর্য ক্ষমতা কিন্তু, হ্যাঁ? কি সহজেই একটা ক্যারেক্টার ডেভেলপ করে দেয়। এই তোর কাগজ, খালি কলম আর একটু কল্পনা মিশিয়ে, হ্যাঁ হ্যাঁ, গ্রেট। আচ্ছা, তোর গল্পে তুই শেষে আমাকে বারবার মেরে ফেলছিস কেন বলতো? কেন কেন, হ্যাঁ কেন কেন কেন? প্রথমবার একটা ট্রাক এসে নাকি আমার মাথাটাকে একবারে তরমুজের মতো থেতলে দিয়ে চলে গেল, হ্যাঁ? তারপর তোর ওটা বাড়াবাড়ি লাগলো, তখন তুই আমাকে গঙ্গায় ডুবিয়ে মারলি, হ্যাঁ? এই একটা ট্রাক এসে পিষিয়ে দিয়ে চলে গেল, এই ট্রাকের চাকার তলায় মাথা থেতলে যাওয়া, গঙ্গায় এক পেট জল খেয়ে হাবুডুবু খাওয়ার কষ্ট তুই জানিস, হ্যাঁ জানিস, হ্যাঁ? তোর কাছে তো সবই কল্পনা। আচ্ছা, এবার আমাকে নাকি সুইসাইড করাচ্ছিস? আমার তো ইচ্ছা নেই। তা ইচ্ছা না থাকলেও করতে হবে নাকি? সবই ওদের ইচ্ছে, ওদের ইচ্ছে মতন ওরা যা দেখতে চায়, যা শুনতে চায়, আমাকে তাই করতে হয়, নাহলে এর কোনো দাম নেই। দাম? তোর ওই বস্তা পচা দুঃখের দাম? হ্যাঁ, এই গল্পের শেষে একটু দুঃখ না থাকলে ঠিক জমে না ব্যাপারটা, তাই না? এই মৃত্যু, এই ব্যর্থতা, হেরে যাওয়া, এসবের মধ্যেই তো দুঃখ আছে, তাই না একটা? আচ্ছা, লোকে কি আজকাল এসবই পছন্দ করছে তাহলে? এই, কি কি কি, হ্যাঁ বল। লোকে নয়, আমি ও, আমি নিজে আচ্ছা, আজকাল আচ্ছা, এসব পছন্দ করছি। আচ্ছা। আসলে লেখকদের বেশিরভাগ গল্পই তাদের চলতি মনের অবস্থা। জানি জানি জানি, ওসব জানা আছে আমার। তার মানে এই নয় তুই প্রত্যেকবার এরকম এক একটা কাল্পনিক চরিত্রের জন্ম দিবি আর শেষে গিয়ে তার এই হাল করে ছাড়বি। না 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 না, না, অনেক হয়েছে। আর এই গল্পে তুই আমায় মারিস না, নিজেকে মারিস না।
ছুটে চলে কলম, ক্ষমতা অলৌকিক, এই বাস্তব গিলে খায় আমায়, তাই সবকিছুই কাল্পনিক। বাস্তবের সাগর মিলে যায় কল্পনার আকাশে। তুমি তারা, আমি নাবিক। এই সীমাহীন জলে দিশেহারা আমি। পথ দেখাও হয়ে তুমি কাল্পনিক।